সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, সিলেট পরিক্রমায় আমরা চেষ্টা করি প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে জানাতে, যেগুলো সিলেটের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সেই সঙ্গে একজন অতিথির সঙ্গে কথা বলি গুরুত্বপূর্ণ খবর নিয়ে কিংবা কোনো বিষয় নিয়ে। আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, কথা বলবো তার সঙ্গে, যার নাম আসিফ আজহার। তিনি সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছেন। জৈন্তিয়া রাজ্যের ইতিকথা নামে একটি গ্রন্থ আছে তার। আমি আসিফ আজহার ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ ফয়সাল ভাই, আপনার স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আজ 18 জুন 2025 বুধবার। সিলেটের গুরুত্বপূর্ণ যে খবরগুলো আজকে আছে অনলাইন পোর্টাল কিংবা বিভিন্ন নিউজ সাইটে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হলো যে করোনা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে, রোগীর সংখ্যাও বাড়ছে। এই খবরটি গুরুত্ব পেয়েছে সিলেটের পত্রপত্রিকায়। দিরাইয়ে অটোরিকশার চাপায় 4 বছরের এক শিশু মারা গেছেন। আমরা পৃথক সড়ক দুর্ঘটনায় সিলেটে 2জনের প্রাণহানি ঘটেছে, এই খবরটি আছে। জৈন্তাপুরে আপনারা জানেন যে বিভিন্ন সময় চিনি আটক হয়, এবারও চিনি আটক হয়েছে এবং সেখানে একজন নারী ধরা পড়েছেন। সিলেটের চৌকি দেখি এলাকা থেকে আরও 32 বস্তা চিনি আটক করা হয়েছে, 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের কারণে 4জন যুবক যুবতীকে আটক করা হয়েছে সিলেটে। এই খবরগুলোর পাশাপাশি সিলেটে বিজিবি অভিযান চালিয়েছে, অর্ধ কোটি টাকার মালামাল জব্দ করেছে। সুরমা নদী থেকে পাথর বোঝাই নৌকা আটক করা হয়েছে, এই বিষয়টি এসেছে পত্রপত্রিকায়। তৃতীয় ধাপে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হচ্ছে নতুন করে, এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন এবং সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ 288 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এই খবরটিও এসেছে সিলেটের পত্রপত্রিকায়। আমরা যে গুরুত্বপূর্ণ খবর ছিল সেগুলো আমরা জানিয়ে দিয়েছি আপনাদেরকে, এবং জুবাইদা রহমানের জন্মদিন সিলেটে উদযাপন হয়েছে, এই খবরটিও এসেছে পত্রপত্রিকায়। সিলেটের উজাগরিতা নামে একটি গ্রন্থ গতকাল প্রকাশনা অনুষ্ঠান হয়েছে, মোড়ক উন্মোচন হয়েছে। দিলওয়ার হোসেন আকাশের লেখা এই বইটি গতকালই প্রথমে অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আমরা আলোচনা করব আমাদের অতিথির সঙ্গে। আমাদের সঙ্গী থাকুন। প্রিয় দর্শক, সবুজ সিলেটের এই অনুষ্ঠানে আমরা আজকে যার কাছ থেকে জানবো আসিফ আজহার ভাই। আসিফ আজহার ভাই গতকাল অনুষ্ঠানে ছিলেন এবং সিলেটি ভাষা নিয়ে, সিলেটি নাগরি নিয়ে তিনি কথা বলেছেন। আমরা এ বিষয়ে তার কাছ থেকে জানতে চাইব যে গতকাল যে বইটি মোড়ক উন্মোচন হয়েছে বা প্রকাশনা হয়েছে সে বিষয়ে জানাবেন, আর আপনি সেখানে যে বক্তব্য দিয়েছেন মানুষের জন্য, না উপস্থিত দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য, সে বিষয়টি বলবেন আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল ভাই, দৈনিক সবুজ সিলেটের সিলেট পরিক্রমা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, এবং যারা দর্শক যারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। ফয়সাল ভাই যে কথাটি বলেছেন যে সিলেটি নাগরিক ভাষা নিয়ে সেটাকে কিভাবে আরও মূল্যায়ন করা যায় এবং সেটাকে কিভাবে আরও ভালোভাবে চর্চা করা যায়, আমি প্রথমত বলবো যে আমাদের কিছু তথ্য ভালোভাবে জানা উচিত। যেমন এই ভাষাটা হচ্ছে সিলোটি ভাষা। সিলোটি নাগরি হচ্ছে লিপি, মানে আলফাবেট, যেটা দিয়ে লেখা হয়। তো সিলোটি নাগরি লিপি সেটা হচ্ছে আলফাবেট, সেটা হচ্ছে বর্ণমালার নাম। ভাষার নাম হচ্ছে সিলোটি ভাষা বা সিলোটি নাগরি লিপি, সেটাকে সিলোটি বর্ণমালাও বলা যায়। তো সিলোটি ভাষা এবং সিলোটি বর্ণমালা এই দুটো বিষয় মিলিয়ে এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ ভাষা, এবং এটা শুধু সিলেটে বা শুধু বাংলাদেশে না, এটি একটা আন্তর্জাতিক ভাষা। কিভাবে এটি আন্তর্জাতিক ভাষা? প্রথমত এটা হচ্ছে যে কয়েক কোটি মানুষ এই ভাষায় কথা বলে, এবং সেটা বাংলাদেশে যেমন এই ভাষায় কথা বলে, তেমনি ভারতের একটা বড় অংশ, ভারতের আসাম রাজ্য এবং ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, ভারতের কিছু বড় বড় শহর যেমন শিলচর, তারপরে করিমগঞ্জ যেটা এখন নাম হয়েছে শ্রীভূমি, বা আরও কিছু বড় বড় শহর আছে ভারতের যেখানে প্রায় সকলেই সিলোটি ভাষায় কথা বলে।
আমাদের দেশে এখানে সিলেট বিভাগের প্রায় সবাই সিলেটি ভাষায় কথা বলে। তো এটা যে পরিমাণ মানুষ এই ভাষায় কথা বলে, কয়েক কোটি মানুষ, 3-4 কোটি মানুষ এই ভাষায় কথা বলে, এবং এই দুই দেশের বাইরেও লন্ডন, বার্মিংহাম সহ বিভিন্ন বড় বড় শহরে সিলেটি ভাষার চর্চা হয়, সিলেটি ভাষায় মানুষ কথা বলে। তো এই কারণে এটা একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাষা যদি বলা হয় সিলেটি ভাষাকে, এটা ভুল হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আসলে সিলেটি ভাষার চর্চা আমাদের যে সিলেটিদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শহর সিলেট শহর, এই সিলেট শহরে আসলে দেখা যাচ্ছে যে সিলেটি ভাষার চর্চা আমরা খুব কমই করে থাকি। আমরা বাংলা ভাষায় কথা বলে থাকি, মনে করি যে সেটা মানে বাংলা ভাষায় কথা বলাটা ভালো কিছু, আমরা সিলেটি ভাষায় কথা বলি না সাধারণত। তো আমি চেষ্টা করবো আজকে অনুষ্ঠানের এই মুহূর্ত থেকে আমি সিলেটি ভাষায় মাতমু আর কি, আমি Sure, চেষ্টা sure. করবো সিলেটি ভাষায় পুরো অনুষ্ঠানটা চালাইয়া যাওয়ার লাগি। ধন্যবাদ ফয়সাল ভাই। জি, জি আমি সেইরাম, আমিও সিলেটি ভাষায় আপনার কইরাম জি যে আপনি গতকালকে অত্যন্ত সুন্দর ভাষায় বার্মিংহাম, লন্ডন সিটি এরকম বিভিন্ন জায়গার যে ভাষা চর্চা হয়, আমরা যে ভাষা লইয়া যে তারা লেখাপড়া করা বা ভাষার ব্যবহারও, জি এই বিষয়গুলো যখন আপনি সাবলীল ভাষায় তুলছেন সিলেটি ভাষায়, আমি চাইলাম যে গতকাল যে বক্তৃতা দিয়েছেন এই জি বক্তৃতার আলোকেই আপনি আপনারে সুন্দর করে করবেন। ধন্যবাদ। গতকালকে যেটা আমি আলোচনা করছি মুসলিম সাহিত্য সংসদে, এখানে একটা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আছিল। সিলেটি ভাষায় লেখা বিভিন্ন কবিতা, সেই কবিতাগুলোর সংকলন করে একটা বই, বইটার নাম হইল সিলেটি উজাগিরিতা। উজাগিরিতা মানে হইল রেনেসান্স, নবজাগরণ, যেটা বাংলা ভাষায় নবজাগরণ। তো সিলেটি উজাগিরিতা এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও আমি কিছু বিষয়ে কিছু কথা রাখছিলাম, কিছু আলোচনা করছিলাম। তো আলোচনাটা ছিল ওরকম যে আমি যখন আমি বার্মিংহাম যাই, আমি ব্রিটিশ সরকারের জব করি, ব্রিটিশ সরকারের চাকরি করি, এনএইচএস সংস্থা যেটা, এনএইচএস সংস্থায় আমি জব করি, আমি এনএইচএস এর স্টাফ। যে তো আমি যখন বার্মিংহাম যখন গেলাম, তখন দেখলাম যে বার্মিংহামে শুধু ইংরেজি ভাষা নাই, ইংরেজি ভাষা ছাড়াও আরও কিন্তু কতকগুলা ভাষা বার্মিংহাম খুবই প্রমিনেন্ট, এবং এইগুলা ব্রিটিশ হলেও জানে যে বার্মিংহাম ইংরেজির বাইরা আর কিতা কিতা ভাষা বার্মিংহাম চলে। তো এটার মাঝে আপনার আছে পাশতুন, এই যে পাঠান যারা, পাশতুন কমিউনিটি, তারা যেটা পাশতুন। তারপরে আজাদ কাশ্মীরের প্রচুর মানুষ আছে বার্মিংহাম, তারা মাতে মিরপুরি ভাষা যেটা। তারপরে হচ্ছে যে আপনার উর্দু, উর্দু ভাষা, পাকিস্তানের অন্যান্য অংশ ফয়সালাবাদ বা আরও অন্যান্য জায়গার মানুষ যারা, পাঞ্জাবি ভাষাটা, ভারতের যে পাঞ্জাব এবং পাকিস্তানের যে পাঞ্জাব, দুই পাঞ্জাবের মানুষ প্রচুর আছে বার্মিংহাম। তো পাঞ্জাবি ভাষা এটা। এরপরেও আপনার সিলেটি ভাষা, এখানেও কিন্তু বার্মিংহাম বা লন্ডন আসলে মানে বাংলা ভাষা যতটা না পরিচিত, বা বাংলা ভাষার যতটা না ব্রিটিশরা বা অন্যান্য দেশের মানুষে জানে, তার চেয়ে বেশি মানুষে জানে যে সিলেটি ভাষা এটা। এবং লন্ডন আমি গিয়া দেখলাম যে আসলে সিলেটি ভাষা একটা আন্তর্জাতিক ভাষা এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ভাষা। এবং সিলেটি ভাষায় বাংলাদেশের ভাষা বলতে ব্রিটিশ হলে মনে করে যে সিলেটি ভাষাটাও মনে হয় মূল ভাষা, এবং তারা কখনো আমরা জিগায় না যে আমরা বাংলা মাতি কিনা বা আমরা ভাষা কিনা, তারা জিগায় যে মানে ডু ইউ স্পিক সিলেটি। তো তারা ওলাহান মাতায় ইংলিশ হলে। এবং মোটামুটি লন্ডন, বার্মিংহাম বা আরও বড় বড় শহরের বেশিরভাগ মানুষের কাছে যে বাংলাদেশের ভাষা মানে হইল সিলেটের ভাষা। আসলে বাংলা ভাষার চর্চা খুব একটা বেশি তেমন একটা মানে লন্ডন বা অন্যান্য দেশও মানে খুব বেশি ওইভাবে মানে হয় না আর কি। আর সিলেটের ভাষাটা হইল মানে বাংলাদেশের একমাত্র ভাষা যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা ইন্টারন্যাশনালি রেকগনাইজড। আমি যেটা কইছি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা আন্তর্জাতিকভাবে প্রচলিত ভাষা, এটা হইল বাংলাদেশের মাঝে একমাত্র সিলেটি ভাষা, যেটা সারা দুনিয়াতে প্রচলিত। এবং প্রশ্ন হইল যে সিলেটি ভাষাটারে আমরা ডায়ালেক্ট হইমু, না এটা একটা মানে এটা এটা একটা পুরাপুরি পূর্ণাঙ্গ একটা ভাষা কিনা। আমি যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সিলেটের ভাষা তো অবশ্যই একটা পূর্ণাঙ্গ একটা ভাষা। কারণ হইলো যে এটার আলফাবেট আছে, বর্ণমালা আছে, যে বর্ণমালায় লেখা কবিতা নিয়ে গতকালকে একটা বই প্রকাশ হয়েছে, এবং আরও শত শত বই প্রকাশ হয়েছে এই যে সিলেটি আলফাবেট দিয়ে লেখা এই যে পুঁথি। গবেষণাও আছে। এবং এটা নিয়ে অনেকে দুইজনে আমার জানা মতে দুইজনে এটার উপরে পিএইচডি করছেন, সিলেটের যে এই আলফাবেট যেটা এটা নিয়ে। এবং সিলেটের শত শত পুঁথি সাহিত্য এক সময় আসিল, পুঁথি লেখা হইতো সিলেটি ভাষায়, সিলেটি বর্ণমালায় পুঁথি লেখা হইতো, এবং সারা দুনিয়ায় এই ভাষা প্রচলিত। এই কারণে আমি মনে করি যে সিলেটি ভাষা ইটসেলফ একটা ভাষা, এবং এটা একটা আন্তর্জাতিক ভাষা, এবং এই ভাষার মর্যাদা অনেক উপরে, অনেক বেশি সিলেটি ভাষার মর্যাদা, যেটা আমরা বাংলাদেশও দিতে চাই না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা চেষ্টা করবো সিলেটি ভাষায় মাতার, সিলেটি ভাষায় লেখার, সিলেটি ভাষায় বই প্রকাশ করার, এবং
আমি মনে করি যে সিলেটি ভাষায় সিলেটি বর্ণমালা একটা পত্রিকাও চালু হওয়াটা দরকার, এই সিলেট শহরেই একটা চালু হওয়া দরকার, এবং পর্যায়ক্রমে শিলচর বা করিমগঞ্জ বা শ্রীভূমি যেটা বর্তমানে, এইসব শহরও বা সুনামগঞ্জ, মৌলভীবাজার বা হবিগঞ্জ, লন্ডনও এমনকি লন্ডন বার্মিংহাম, এটা তো প্রচুর সিলেটি ভাষাভাষী মানুষ আছে। এই কারণে আমি মনে করি যে সিলেটি ভাষায় সিলেটি বর্ণমালার চর্চাটা আরও ব্যাপক পরিমাণে এটা আরও বেশি করে হওয়া উচিত, এবং আমরা শুদ্ধ সিলেটি ভাষায় মাথা উচিত। আসলে এই যে আমার মাথার মাঝে বউলর মাঝে মাঝে যে বাংলা বা বাংলা ভাষা ইয়া ডুকের, এটা কিন্তু হইলো যে ইংরেজিও ঢুকে যায়। ইংরেজিও ডুকের, এটাও শুদ্ধ। আসলে শুদ্ধ সিলেটি ভাষায় আমরা চেষ্টা করা উচিত, সিলেটি ভাষাটাই শুদ্ধ। একটা বিষয় কই পাইচাল ভাই, সব ভাষাই শুদ্ধ, পৃথিবীতে অশুদ্ধ ভাষা বলতে কোনটা নাই। চিটাগাঙ্গর যে ভাষা আছে, দেখবা যে কিছু বোঝা যায় না, এটা শুদ্ধ ভাষা। নোয়াখালীর যে ভাষা আছে এটা শুদ্ধ ভাষা। সিলেটের যে ভাষা এটা শুদ্ধ ভাষা। বাংলা ভাষা এটা শুদ্ধ ভাষা, ইংরেজি ভাষা শুদ্ধ ভাষা। সব ভাষাই শুদ্ধ, অশুদ্ধ ভাষা বলতে কিচ্ছু নাই। আমরা দেশেও আমি দেখি যে, বিশেষ করে সিলেট আইলে দেখি যে শুদ্ধ ভাষা বা অশুদ্ধ ভাষা একটা কথা মানে হুনি, আমি এটা বুঝছি না ফয়সাল ভাই, যে আসলে শুদ্ধ ভাষা বা অশুদ্ধ ভাষা বলতে আসলে কিতা বুঝেন আমি বুঝছি না। ভাষা তো সব শুদ্ধ, সবগুলো ভাষাই তো শুদ্ধ ভাষা। আচ্ছা, এবং এই যে সিলেটি ভাষা, এটা একটা শুদ্ধ ভাষা, এবং এটা অত্যন্ত সমৃদ্ধ, শুদ্ধ এবং অত্যন্ত মজার। যে গতকালকে অনেকে কইছেন যে আমরা মায়ের জবান, এ কথাটা কত মজার, মায়ের জবান, আমরা মায়ের জবান, মায়ের জবান। তো এটা শুদ্ধ ভাষা এবং এটারে আমরা সম্মান করা উচিত, সিলেটি ভাষারে। আর একটা বিষয় আপনি গতকালকে কইছেন যে বার্মিংহাম টাউনও একটা ইনস্টিটিউট আছে সিলেটি ভাষা শিখাইবার লাগবে। জয় মানে সিলেট। আমরা তো দেখি যে আমরা সিলেট শহরও অনেক ভাষা, কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান আছে, জার্মান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইংরেজি শিক্ষা লাগি তো আর অসংখ্য প্রতিষ্ঠান আছে, কিন্তু সিলেটি ভাষা শিক্ষা লাগি যে বার্মিংহাম টাউনও আছে একটা প্রতিষ্ঠান, জয়, এটা এটা যে- লন্ডন, বার্মিংহাম এবং আরো কিছু শহরও যে সিলেটি ভাষা শিকার লাগি ইনস্টিটিউট, ল্যাঙ্গুয়েজ সিলেটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, যেখানে গিয়া আসলে আমরা যে সিলেটি হলোর যে বর্তমান প্রজন্ম যারা, তারা তো ছোটবেলা থেকে স্কুলিং করতে গিয়া তারা আসলে ইংরেজিটাই তারা বেশি বেশি তারা ইংরেজিটাই পায়। তো তারা নিজের যে মায়ের জবান বা নিজের যে মাতৃভাষা বা মায়ের জবান, এটাও তো শিকার দরকার আছে। যে- তো এটা যেহেতু শিকার দরকার আছে, তো মায়ের জবান বলতে তো হইলো সিলেটি ভাষা, যে- মানে বাংলা যেটা, যেটারে হওয়া ওই যে শুদ্ধ বাংলা, আমি মনে যে- করি বাংলাও শুদ্ধ, সিলেটিও শুদ্ধ, দুটাই শুদ্ধ। জি, জি। শুদ্ধ বাংলা, অশুদ্ধ বাংলা বলতে কিচ্ছু নাই। যে- সিলেটিও শুদ্ধ, বাংলাও শুদ্ধ, দুটাই শুদ্ধ ভাষা। তো বাংলাটা তো আর মানে শিকাওয়ে না, মায়ের জবান বা মাতৃভাষা এটা তো হইলো সিলেটি ভাষা। এই কারণে লন্ডন, বার্মিংহাম এবং আরো বিভিন্ন শহরও সিলেটি ভাষা শিকার লাগি এই ধরনের ইনস্টিটিউট আছে, যেটা আমরা দেশের যারা আমরা সিলেটি যারা আছেন, তারার বাচ্চা কাচ্চা বা পরবর্তী প্রজন্ম এরা যাতে তারা মাতৃভাষাটা যাতে শিখতে পারে, এর লাগি সিলেটি ভাষা শিকার ব্যবস্থা আছে। এবং মজার বিষয় হইলো যে সিলেটি ভাষা লন্ডন কিছু এই সিলেটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট যেটা আছে, এটার মধ্যে সিলেটি আলফাবেটও শিখানি হয়, যেটা কিন্তু বাংলা আলফাবেট দিয়া যে সিলেটি লেখা এটা নয়। এই যে সিলেটি আলফাবেট যেটা যেটা ওই যে সিলেটি নাগরি লিপি কইন আপনারা, এই সিলেটি আলফাবেট দিয়া সিলেটি ভাষা শিকার ব্যবস্থা কিন্তু হয়। একবারে আমরা যে ছোটবেলায় এই দেশে যে আরবি আমরা কায়দা সিপারা যেভাবে আমরা শিখি, ও লেখান একবারে যে সিলেটি অক্ষর দিয়া সিলেটি ভাষা শিকার ব্যবস্থা আছে। এই ধরনের ল্যাঙ্গুয়েজ সিলেটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লন্ডন বা আর কিছু শহরে এগুলো আছে। তো আমরাও খুব খুশি হইলাম আপনার কাছ থেকে জানিয়া যে এই ভাষা যেটা আমরা মানে জন্মগত যে ভাষা পাইছি, এই ভাষা লইয়া এখন প্রাউড করার মতো অনেক কিছু আছে। বিশ্বের বিভিন্ন জায়গাতে আমরা যদিও চর্চা করলাম কম, কিন্তু আমরা চর্চা না করলেও বিদেশ বালা চর্চা হওয়ার চর্চা, এবং এই নানা চর্চার মাধ্যমে নানা উদ্যোগের মাধ্যমে আমরা ভাষাটা জিন্দা থাকবো, বাঁচিয়া থাকবো। সিলেটি হিসাবে আমরা গর্ব করবো, আমরা আনন্দ পাইমু সবসময় আমরা এই ভাষা লইয়া মাতিয়া। আসিফ ভাই, আপনারে আমার পক্ষ থাকি, আমরা সবুজ সিলেট পরিবারের পক্ষ থাকি অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখলা তারারে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করিয়ার, প্রতিদিন আমরা শুদ্ধ বাংলায় এই কথাগুলা কই, আজকে সিলেটি ভাষা দিয়ে শেষ করলাম। আগামীকাল একই অনুষ্ঠানও অন্য কোনো অতিথিরে লইয়া সিলেটও গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানাইমু এবং অন্য কোনো বিষয় লইয়া কথা হইমু। ধন্যবাদ, বালা থাকুকা, সবুজ সিলেট নিউজের লগে থাকুক।